জল পড়েছে, তার ঝুলছে, এটাতেই খুন হয়েছে। অভিজিৎ, ইলেকট্রিক শকের কারণেই এর মৃত্যু হয়েছে, আর তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। বিজয়ের ভাই না তুমি? হ্যাঁ স্যার। স্যার, বডির মধ্যে না আঘাতের কোনো চিহ্ন আছে আর না অন্য কিছু রয়েছে। পঙ্কজ, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এটা কোনো দুর্ঘটনা না স্যার, আমার দাদাকে মার্ডার করা হয়েছে। দেখুন, এত জোর দিয়ে আপনি কি করে বলছেন যে আপনার দাদার মৃত্যু স্বাভাবিক নয়? আপনি কাউকে সন্দেহ করেন? কে করতে পারে এটা? স্যার, দাদার একটা শত্রু না, হাজার শত্রু ছিল। এতগুলো শত্রু? স্যার, এই কাঁচের টুকরো, এই সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে মনে হচ্ছে কেউ জোর করে এই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা নিধি দেবী, এই বিজয়ের শত্রুতা কার সাথে ছিল? বিজয় ফ্যাক্টরি শ্রমিকরাই। বেশ কয়েকদিন ধরে ওরা খুব রেগে ছিল। ওই শ্রমিকরাই কিন্তু বেশ কয়েকবার ওকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু আপনাদের বাড়িতে কি করে ঢুকবে যেখানে চারদিকে সিকিউরিটি, অ্যালার্ম সিস্টেম আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? ইয়েস স্যার, ইটস আ স্মার্ট হোম। ও হ্যাঁ স্যার, ইনি বলেছিলেন এখানে হিটিং, এসি, লাইটিং, ভেন্টিলেশন সবকিছু রিমোটে চলে। আচ্ছা, তাহলে তো ম্যাডাম আরও একটা প্রশ্ন ওঠে যে এত সিকিউরিটি ঘেরা একটা হাইটেক বাড়িতে, এই স্মার্ট হাউসে কেউ জোর করে ঢুকে গেল কি করে? জানি না স্যার। নিধি দেবী, আপনাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দেখতে চাই। বিজয় তো পালাচ্ছে, বাঁচার চেষ্টা করছে, কিন্তু কার ভয়ে দৌড়চ্ছে দেখতেই তো পাচ্ছি না স্যার। স্যার, কোনো অদৃশ্য শক্তি নয় তো? পঙ্কজ, এই চিন্তাভাবনাটা ভুল করেও দ্বিতীয়বার নিজের মাথায় এনো না, না হলে এসিপি স্যার তোমাকে অদৃশ্য করে দেবে সিআইডি থেকে। নিশ্চয়ই ওই শ্রমিকরাই কিছু একটা করেছে। আমার স্বামীর মৃত্যুর জন্য ওরাই একমাত্র দায়ী। যে কয়জন শ্রমিক আছে প্রত্যেকের অ্যাড্রেস আমাদের চাই। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এগুলো কিন্তু ভালো হচ্ছে না স্যার। স্যার, আমরা গরিব শ্রমিক ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে আপনারা আমাদের খুনি বলবেন। এদিকটা আসো। দেখো, আমরা কারোর ওপর কোনো দোষ চাপাচ্ছি না, আমরা শুধুমাত্র সত্যিটা জানার চেষ্টা করছি। আর এটা কি সত্যি নয় যে আপনারা সবাই মিলে বিজয়কে প্রাণে মারার হুমকি দিয়েছেন? স্যার, এসব আপনাকে কে বললো? বিজয় বলেছে, সেই জন্য চুপ করে আর কোনো লাভ নেই। যেই এটা করেছে তাড়াতাড়ি স্বীকার করো, বুঝেছো? স্যার, আমি মানছি যে আমরা কয়েকবার রেগে গিয়ে এই রকমের হুমকি দিয়েছিলাম, কিন্তু বিজয় স্যারকে খুন করার ব্যাপারে আমাদের মধ্যে কেউ এটা ভাবতেই পারে না। হ্যাঁ স্যার, ও মারা গেলে আমাদের কি লাভ হতো? উল্টে তো এখন আমাদের লোকসান হয়ে গেল। 6 মাসের মাইনেটা যে বাকি আছে এবার কে দেবে? ও, তার মানে আপনারা বিজয়বাবুর ওপরে এই কারণেই রেগেছিলেন যে গত 6 মাস ধরে ও আপনাদের মাইনে দেয়নি? হ্যাঁ স্যার, বেশ কয়েক মাস ধরে আমরা ধার দেনা করেই সংসার চালাচ্ছিলাম। 2 মাস ধরে বাচ্চাদের স্কুলের ফিস জমা দিতে পারিনি। কালই বাচ্চাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এটা বলে, যদি স্কুলের ফিস না আনতে পারো তাহলে স্কুলে এসো না। আচ্ছা, এটা বলো যে এটাই শুধু কারণ ছিল এই বিজয়ের ওপরে, নাকি অন্য কোনো কারণ ছিল? স্যার, একটা কারণ এটাও ছিল যে স্যার আমাদের কাজ থেকে বের করে দিতে চেয়েছিলেন। সেটা কেন? কেননা স্যারের এটা মনে হয়েছিল যে মেশিন মানুষের থেকে ভালো কাজ করে আর এতে বেশি লাভও হয়ে থাকে। আচ্ছা, রেগে গিয়ে খুন করে দাওনি তো? না স্যার, ওনাকে খুন করে আমরা তো আমাদের টাকা পাবো না, উল্টে বউ বাচ্চাকে নিয়ে পথে বসতে হবে। কতজন মজুর এখানে কাজ হারিয়েছে? হ্যাঁ স্যার, 100-রও বেশি। 100-র ওপরে লোকের বাড়ির উনুন নিভে গেছে শুধুমাত্র বিজয়ের জন্য। তার মানে 100 জনের মধ্যে যে কেউ হতে পারে যে বিজয়কে খুন করেছে। খোঁজ নিতে হবে সমস্ত মজুরদের ব্যাপারে, কে কে কোথায় ছিল কাল রাতে। হ্যাঁ প্যাট্রিক, কিছু জানতে পেরেছো শ্রমিকদের ব্যাপারে? কোথায় ছিল বিজয়ের খুনের সময়? স্যার, এখনো অবধি সব কটার খবর পাইনি স্যার, প্রসেস চলছে। স্যার, হ্যাঁ পুরবি? স্যার, এমন একটা কথা জানতে পেরেছি যেটার বিজয়ের মৃত্যুর সাথে যোগাযোগ থাকতে পারে। কি বলো তাড়াতাড়ি।
স্যার এই দেখুন, ধরে নিতে পারেন মৃত্যুর কিছুক্ষণ আগেই রাত 12:09 সময় বিজয় ওর অ্যাকাউন্ট থেকে কাউকে 50 কোটি ট্রান্সফার করেছিল। 50 কোটি টাকা? এত বড় অ্যামাউন্ট কার কার নামে ট্রান্সফার করা হয়েছে? পানামাতে কোনো অ্যাকাউন্ট আছে, কার এটা জানা নেই। খুনি নিশ্চয়ই এই ট্রানজাকশন জোর করে করিয়েছিল, বিজয়কে প্রেসার দিয়ে। গত 6 মাস ধরে শ্রমিকদের মাইনে দেয়নি, আর রাতারাতি 50 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে। আচ্ছা, ওই ওয়ার্কারদের মধ্যে কেউ নয় তো? না 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 পঙ্কজ, কোনো গরিব শ্রমিক এত সিকিউরিটি লাগানো বাড়িতে পানামার মতন ব্যাংকে মানি ট্রান্সফার করবে? না, এটা আমি বিশ্বাস করি না। স্যার, হতে পারে চেনাশোনা কেউ, মানে আশেপাশের কেউ, এমন কোনো শত্রু যে ভালো করে জানে যে বিজয়ের বাড়ির সিকিউরিটি কি করে ভাঙা যায়। কে হতে পারে? জ্যাকলিন, আরে প্রচন্ড গরম লাগছে তো, একটু এসি টেম্পারেচারটা 20 করে দাও তো। করে দিয়েছি বস, এখন রুমের টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। নাইস। আর জ্যাকলিন, আমার আর একটা কাজ করো, রুমের লাইটটা একটু কমিয়ে দাও, আমি একটু আরাম করতে চাই। আরে জ্যাকলিন, আরে তোমার মনে আছে না কাল আমার দুবাইতে মিটিং আছে? ইয়েস বস, মিটিং এর সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা এটা বলো তো, কালকে দুবাইয়ের টেম্পারেচার কেমন থাকবে? এমনিতে তো কাল দুবাইয়ের টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বস আপনার টেম্পারেচার কিন্তু বরফের থেকেও বেশি ঠান্ডা থাকবে। তার মানে বস, মৃতদেহের টেম্পারেচার ঠান্ডাই থাকে। কি? মনে হচ্ছে তোমার সফটওয়্যারের মধ্যে কোনো সমস্যা হয়েছে। এটা কি ধরনের মজা? এটা মজার কথা না বস, এটা সত্যিই হতে চলেছে। বস, আপনার কোনো শেষ ইচ্ছে? চুপ করো, কি বাজে কথা বলছো? কে কে কে? বাইরে এসো। বস, আমরা দুজন ছাড়া এখানে আর কেউই নেই। তাছাড়া আপনি আমার সঙ্গ পছন্দ করেন, তাই? আরে চুপ করো। কোনো লাভ নেই বস, আমি সমস্ত দরজা লক করে দিয়েছি। বস, আপনি ভিতরে কেন চলে গেলেন? আসুন, বাইরে আসুন। কে তুমি? হ্যালো হ্যালো, আমি রাজেশ কুমার বলছি। আমাকে কেউ মেরে ফেলতে চাইছে, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসুন প্লিজ। খোলো জ্যাকলিন, খোলো। বস, দরজা তখনই খোলা হবে যখন আপনি আমার একটা কথা রাখবেন। বলো বলো, তোমার কি চাই? কি চাই তোমার, বলো। ঠিক আছে, আপনি আপনার ল্যাপটপটা অন করুন। ল্যাপটপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এবার ওটা স্ক্রিনে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ বলো। এবার এই অ্যাকাউন্ট নাম্বারে 50 কোটি টাকা ট্রান্সফার করুন। 50 কোটি? এতগুলো টাকা? 50 কোটি টাকা আপনার জীবনের থেকে বেশি কি? না 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 না, আমি দিয়ে দেবো। আমি তোমাকে 50 কোটি দিয়ে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি আমি। দেখো, এই অ্যাকাউন্টে 50 কোটি টাকা আমি ট্রান্সফার করে দিয়েছি, দেখো। এবার আমাকে যেতে দাও। ঠিক আছে বস, এবার আপনি যেতে পারেন, দরজা খোলা আছে। আরে আরে বাহ, দরজা খোলা আছে। বস, আমি আপনাকে বোকা বানিয়েছি। ফোনের বিপরীতে আমি ছিলাম, আপনার সাহায্যের জন্য কেউ আসবে না।
স্যার, এই ঝাড়বাতির হুক তো একদম ঠিক আছে। স্যার এই দেখুন বেডরুমের সিসিটিভি ফুটেজ। মনে হচ্ছে কারো হাত থেকে বাঁচার জন্য ও ওই রুমে যায় আর ভিতর থেকে দরজাটা লক করে দেয়। একবারে এই রাজেশের ওয়াইফের সঙ্গে কথা বলা যাক। এক্সকিউজ মি ম্যাম, এই রাজেশ ছাড়া ওই সিকিউরিটি কোড আর কে কে জানতো? রাজেশ ছাড়া এই কোডের ব্যাপারে আর কেউই জানতো না স্যার, এমনকি ও আমাকেও এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। স্যার, এই খুনি কোড কি করে জানলো? ও ভেতরে এলো কি করে? এক মিনিট, এটা তো ঠিক সেই রকমই যেটা বিজয়ের ঘরে ছিল। রাজেশের মডার্ন টেকনোলজির উপর খুব শখ ছিল। মেশিন, গ্যাজেট সবকিছুতেই সব সময় ও আপ টু ডেট থাকতো। এই বাড়িটাকে স্মার্ট হোমে পরিণত করেছিল ও। প্রত্যেকটা মেশিনকেই ওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জ্যাকলিন অপারেট করতে জানতো। তার মানে আরো একটা কমন ব্যাপার আছে বিজয় আর রাজেশের মধ্যে, যেটা হলো টেকনোলজি। আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম যে রাজেশ এই ব্যাপারটাকে সমর্থন করে যে মেশিন, অফিস আর ফ্যাক্টরি থেকে মানুষকে রিপ্লেস করে দেবে। আর মজুরদের ক্ষোভটাও এই বিষয় নিয়েই ছিল, বিজয়ের উপর। ম্যাডাম, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে যে রাজেশ স্যার অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা কোথাও উধাও হয়ে গেছে। এক মিনিট, ওই 50 কোটি টাকা কোথায় গিয়েছিল? মানে কোনো পানামার অ্যাকাউন্টে? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? এবার তো মনে হচ্ছে যে বিজয় আর রাজেশের খুনি একজনই, যে বড় লোকেদের টার্গেট বানাচ্ছে। ওকে যদি এখনই না ধরা যায় তাহলে হয়তো অনেকগুলো খুন হবে। চলো রঘুকে গিয়ে এটা বলি। চলো, চলে এসো, চলে এসো। আরে রঘুদা, দরজা খোলো। আরে রঘুদা, দরজা খোলো। রঘুদা, দরজা খোলো। রঘু ভাই, আরে রঘুদা, তাড়াতাড়ি তুমি এদিকে আসো না একবার। আরে কোনো বিপদ নয়, টাকা পেয়ে গেছি আমরা, টাকা। আরে মোবাইল চেক করো, তোমার মেসেজ মেসেজ পড়ো, মেসেজ। কোনো বিপদ নয়, টাকা পেয়ে গেছি আমরা, টাকা। মানে? আরে মোবাইলটা চেক করো তোমার। 10 লাখ টাকা এসেছে আমার অ্যাকাউন্টে, কিন্তু কোথা থেকে? এই যে আমার অ্যাকাউন্টে কেউ 10 লাখ টাকা দিয়েছে। শুধু তোমার অ্যাকাউন্টেই নয় দাদা, আমাদের সবার অ্যাকাউন্টেই 10 লাখ টাকা ঢুকেছে। 10 লাখ। রঘুদা, আমরা তো বড় লোক হয়ে গেলাম। এবার না জীবনের সব স্বপ্ন পূরণ করব আমরা। আমি তো ঠিক করেই নিয়েছি দাদা, একটা দামি গাড়ি কিনবো। আমি আমার বউকে নিয়ে বিদেশে যেতে চাই। এক মিনিট, অত লাফানোর মতো কিছু হয়নি। এতগুলো টাকা আমাদের অ্যাকাউন্টে এলো কি করে? আরে কি যায় আসে, যেখান থেকে হোক এসেছে। আমার ব্যাপারটা সুবিধে লাগছে না। আমার মনে হয় যে সিআইডি কে ফোন করা উচিত। কথায় আছে না, ওপরওয়ালা যখনই দেয় 2 হাত ভরে দেয়। এমনটাই হয়েছে বারোলিয়ায় অবস্থিত বস্তিতে থাকা কিছু শ্রমিকদের সাথে। গতকাল পর্যন্ত যেখানে এদের কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না, কিন্তু আজ সেই শ্রমিকদের অ্যাকাউন্টেই কোনো এক ভালো মানুষ 10 লাখ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু টাকাটা কোথা থেকে এসেছে, কে দিয়েছে, সেটা এখনো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এবার আমরা চোখ রাখবো পরবর্তী বিশেষ খবরে। স্যার, সব টাকাটাই শ্রমিকদের কাছে পানামা অ্যাকাউন্টটা থেকেই এসেছে। যা বাবা, 10 লক্ষ টাকা! সে যেই হোক, সে প্রথমে বিজয় আর রাজেশকে খুন করেছে, আর তারপরে ওদেরই টাকা, মানে বিজয় আর রাজেশের টাকা গরিবদের কাছে বিলিয়ে দিয়েছে। কিন্তু স্যার, এই যেই হোক, এই উদারমনস্ক খুনি এইরকম টাইট সিকিউরিটির বাড়িতে ঢুকলো কি করে? দয়া, তুমি একটা ব্যাপার নোটিস করেছো? এই বিজয় আর রাজেশ দুজনেরই টাইট সিকিউরিটিতে ঘেরা বাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলতো। আর দুজনের বাড়িতেই একই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল, জ্যাকলিন। হ্যাঁ স্যার, তো হতে পারে যে এই ধূর্ত খুনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হ্যাক করেছিল
আর এই জ্যাকলিনকে ওর মালিকের বিরুদ্ধে প্রোগ্রাম করেছিল? হতে পারে। আচ্ছা, ওই জ্যাকলিন আর ওই সফটওয়্যার কোন কোম্পানির? স্যার, খুব বিখ্যাত কোম্পানি বিওটি টেকনোলজিসের মালিক মিস্টার অরবিন্দ। এই জ্যাকলিন উনিই বের করেছেন। আই সি। তাহলে ওই জ্যাকলিনের পিছনে অরবিন্দ আছে। অরবিন্দ। এরপরে কোনো এক্সকিউজ কিন্তু আমি শুনবো না। প্লিজ তোমরা কাজের প্রতি সিরিয়াস হও। মিস্টার অরবিন্দ। হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। সরি, এই সময় আমি একটু বিজি আছি। কালকে সন্ধেবেলা আপনারা আসুন। মিস্টার অরবিন্দ, বেশি ওভার স্মার্ট হওয়ার একদমই চেষ্টা করবেন না। দুটো খুন হয়েছে। ভাগ্য ভালো যে আমরা এখানে কথা বলতে এসেছি। এরপর জিজ্ঞাসাবাদ কিন্তু সিআইডি ব্যুরোতেও হতে পারে। কথাটা বুঝতে পারলেন? আপনারা আসুন না, বসুন না। কি নেবেন, চা কফি? এই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও চা কফি নিয়ে এসো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জ্যাকলিন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলে, আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমিই বানিয়েছি। আর এই ক্রিয়েশনটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করছি। ইনফ্যাক্ট আমি তো এটাই বলবো যে আপনারা সিআইডির লোকেরাও এই পুরনো ব্যুরো সরিয়ে স্মার্ট ব্যুরো বানিয়ে নিন, আর আপনাদের এই কিছু অফিসারকে সরিয়ে দিন। হ্যাঁ, আর আপনাদের যত এই মার্ডার কেসেস আছে সেগুলো সফটওয়্যার দিয়ে সলভ করুন, তাই না? তোমার মনে হচ্ছে যে এই সফটওয়্যার দিয়ে মার্ডার কেস খুব সহজেই সলভ হয়ে যাবে? নিশ্চয়ই। তাহলে তো এটাও হতে পারে যে এই সফটওয়্যারের সাহায্যে কেউ খুনও করতে পারে, তাই তো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার অনেক ক্লায়েন্ট তো ইউজ করে না এই ভার্চুয়াল টেকনোলজি, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এটা কি সম্ভব নয় যে ওটাকে হ্যাক করা যায়, আর হ্যাক করার পরে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নিজের মালিককেই মেরে দেওয়া যায়? যেই টেকনিকটা ব্যবহার করে আমি জ্যাকলিনকে বানিয়েছি সেটা হ্যাক করা ইম্পসিবল। যদি আপনার টেকনিক এতটাই ফুল প্রুফ হয়, তাহলে ওদের স্মার্ট হোমের যতগুলো গ্যাজেট আর যতগুলো সিস্টেম, সেগুলো হ্যাক কি করে করলো? স্যার, আমার মনে হচ্ছে ওই লোকেরা সেটিংটাই কিছু করেছে, নইলে আমার এই টেকনোলজি তো একদম ফুল প্রুফ। যতটাই ফুল প্রুফ হোক বা সিকিউর, এই যে হ্যাকাররা থাকে না, ওদের কিন্তু বেশিক্ষণ লাগে না এগুলো হ্যাক করতে। সিকিউরিটি অ্যালার্ম! বাড়িতে নিশ্চয়ই চোর ডাকাত ঢুকেছে। কি করি এবার? ও মাই গড, এর কাছে তো বন্দুক আছে। হ্যালো, কি? ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। JKH সিক্রেট অ্যালার্ম কোম্পানির ফোন ছিল। মনে হচ্ছে এনার মহান টেকনোলজি আবার হ্যাক করা হয়েছে। হতে পারে ওই বিখ্যাত জার্নালিস্ট সঞ্জীব ওর বাড়ি থেকে ঢুকে গেছে। এই তো আমার দিকে এগিয়ে আসছে দেখছি। সিআইডি? সরি স্যার, আমায় ক্ষমা করবেন। আমার মনে হয়েছিল যে আপনারা ওই খুনিরই সঙ্গী যে এই বাড়িতে ঢুকেছে। কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা চলে এসেছেন, তাই জন্য আমি বেঁচে গেলাম। না হলে ও তো আমাকে মেরেই ফেলতো। কে মেরে ফেলতো? এখানে তো কেউই নেই। কার কথা বলছো তুমি? স্যার, ও এখানেই ছিল, দরজার বাইরেই ছিল। দেখেননি আপনারা? দরজার বাইরে? আমরা তো ওখান থেকেই আসছি, আর আসার রাস্তায় আমরা তো কাউকে দেখিনি। ব্যাপারটা কি?
হঠাৎ করে গেল কোথায় সে? ইউনো জ্যাকলিন, তুমি কি জানো আজকের দিনটা আমার কি সুন্দর কেটেছে? দারুণ মজা করেছি আমি। আচ্ছা, প্রথমে তো এটা বলো দেখি আমার সোনা, আজকের ওয়ার্কআউটটা কেমন ছিল? হ্যাঁ, দেখো দেখো। খুব ভালো বস, তুমি 650 ক্যালোরি বার্ন করেছো। হুম, আর তোমার ম্যাক্সিমাম হার্ট রেট ছিল 160 বিপিএম। হায় হায়, এর মানে আমি আগের চেয়ে অনেক বেশি রোগা হয়ে গেছি। আর হ্যান্ডসামও, হ্যাঁ তাই না? হ্যাঁ বস, তোমাকে আগের থেকে অনেক বেশি ইয়াং লাগছে। আচ্ছা, ইউ নটি গার্ল জ্যাকলিন। এবার এবার আমি এটাকে নিয়ে মাইক্রোওয়েভে রেখে দেই। আমার সোনা, এটাকে এবার অন করে দাও। আচ্ছা, এবার এটা তো বলো আমার কালকের শিডিউল কি? বস, কালকে তো তোমার কোনো মিটিং নেই। কি বলছো তুমি? কিন্তু আগামীকাল তো আমার খুব বিজি থাকার কথা। তুমি ভালো করে চেক করো তো। করে নিয়েছি বস, কালকে তোমার কোনো মিটিং নেই, কারণ আজকের দিনটাই হলো তোমার জীবনের শেষ দিন। উনি খুব সাংঘাতিক প্ল্যান করেছিল। ওর সবসময় টার্গেট ছিল এই অরবিন্দই, সঞ্জীব নয়। আর স্যার, যেটা সঞ্জীবের বাড়িতে হলো সেটা ছিল আমাদের বোকা বানানোর জন্য। ওখানে যা কিছু হয়েছিল সব বোকা বানানোর জন্য। ও চাইছিল আমরা ওই সঞ্জীবের ঘরে বিজি হয়ে যাই, আর খুনি খুব সহজেই অরবিন্দকে খুন করে দেবে। কিন্তু স্যার, ওই সঞ্জীবের বাড়িতেও তো মাস্কওয়ালা লোকটা এসেছিল। পঙ্কজ, এটা একটা প্ল্যান ছিল, সবকিছুই একটা ভাবনা চিন্তা করার প্ল্যান। আমার তো মনে হয় সঞ্জীবের বাড়িতে কেউ ছিল না। এই ফুটেজ ওর ফোনে আগে থেকে দিয়ে দেওয়া হয়েছিল। যে হ্যাকার এত সব কিছু করতে পারে, তার কাছে এটা তো একটা সামান্য ব্যাপার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে টেকনোলজি, যেটা সমস্ত বাড়িতে লাগানো আছে, ওটা তো এই অরবিন্দই বানিয়েছিল। আর যদি কেউ অরবিন্দর বানানো টেকনোলজিকে হ্যাক করে, তাহলে নিশ্চয়ই ও নিশ্চয়ই অরবিন্দর জন্য কাজ করে স্যার, কারণ এটা বাইরের লোকের পক্ষে সম্ভব নয়। তাহলে খোঁজ নিতে হবে অরবিন্দর কোম্পানিতে এমন কোন কোন লোক আছে যারা অরবিন্দর মতোই বুদ্ধিমান আর ওর মতো ইন্টেলিজেন্টও। অরবিন্দকে খুন করেছে এদের মধ্যে যেই হোক না কেন, সে নিশ্চয়ই এই আর্টিফিশিয়াল টেকনিকের ব্যাপারে খুব ভালোভাবেই জানতো। কিন্তু সে কে হতে পারে? স্যার, দুজন আছে যারা মোটামুটি অরবিন্দের মতো টেকনোলজিটা জানে। এক তো এই আমান, যাকে অরবিন্দই জিনিয়াস বলতো। আর স্যার, দ্বিতীয়জন হলো এই রাহুল। একে অরবিন্দ রাইভাল কোম্পানি থেকে নিয়ে এসেছিল, যাতে ওর টেকনিক সবার থেকে ভালো এবং শক্তিশালী হয়। আর যত ধনী ব্যক্তি আছে অরবিন্দর, সবার বাড়িতেই এই সিস্টেম এই রাহুলই ইনস্টল করেছিল। তাহলে এই খুনি কোনো বড় লোককে টার্গেট করার আগে আমাদের ওর থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। স্যার, আমার মনে হয় খুনির পরের টার্গেট মেঘনা হতে পারে। মেঘনা? হ্যাঁ স্যার, এই মিস্টার অরবিন্দের অনেক পুরনো ক্লায়েন্ট, বড় লোক, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজির অনেক বড় সাপোর্ট। পুরবি, একটা কাজ করো, যতক্ষণ না খুনি ধরা পড়ে তুমি মেঘনার সঙ্গে থাকবে। আর অভিজিৎ, দয়া, এই আমন আর রাহুলের ওপর কড়া নজর রাখো। না স্যার, কাউকে দেখতেই পাচ্ছি না। স্যার, রাহুল। বাড়ি একদম ফাঁকা, মনে হচ্ছে অমন ঘরেই নেই। চলো ভেতরে গিয়ে দেখি।
রাহুল, তাহলে তুমি ওকে সাহায্য করেছিলে দাদাকে খুন করার জন্য? না স্যার, আমি এটা কেন করব স্যার? স্যার স্যার আমি কেন আমার দাদাকে খুন করতে যাব? আচ্ছা, তাহলে এখানে এত ভাইটাল মিটিং কিসের হচ্ছিল? স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, অরবিন্দ স্যারের মৃত্যুর পর আমি ওনার কোম্পানিতে কাজ করতে চাইছিলাম না, তাই ও আমাকে অফার দিচ্ছিল ওর কোম্পানিতে কাজ করার জন্য। স্যার এখানে একবার দেখুন, 1 2 3 4 5 5টা মনিটর স্যার। মনে হচ্ছে কম্পিউটারটা খুব হাইফাই স্যার। দেখি এই শক্তিশালী কম্পিউটারে কি কি ডেটা লুকিয়ে আছে। এর মধ্যে তো বিজয় আর রাজেশের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে। এই সব খুন ওই করেছে স্যার। নমস্কার। স্যার, আমার তো মনে হয় কেউ এটাই চায় যে ফাইলটা আমার কম্পিউটারে পাওয়া যাক, আর আপনারা আমাকেই সন্দেহ করে। তোমার কারোর উপর সন্দেহ হয়? কে করতে পারে এটা? স্যার জানি না, কিন্তু আমার মনে হচ্ছে স্যার, যদি অরবিন্দ স্যারের কম্পিউটার হ্যাক হয়ে থাকে তাহলে পৃথিবীর যে কোনো কম্পিউটারে হ্যাক হতে পারে, কারণ ওনার কম্পিউটার কোনো নেটওয়ার্কের সাথেই কানেক্টেড নয়। তার মানে অরবিন্দ বাবুর কম্পিউটার যেই হ্যাক করুক সে সেই সময় ওখানে উপস্থিত ছিল, তাই তো? ইয়েস স্যার, কিন্তু বুঝতে পারছি না, অরবিন্দ স্যারের পার্সোনাল অফিসে যাওয়ার পারমিশন কারোরই ছিল না, এমনকি আমি নিজেও সেখানে কখনো যাইনি। আচ্ছা, তাহলে কেউ তো হবে যার পারমিশন ছিল অরবিন্দর অফিসে যাওয়ার। হ্যাঁ স্যার, ওর নাম প্রিয়া। প্রিয়া? কোথায় থাকে ও? প্রিয়া? 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 এখানে তো কেউই নেই। প্রিয়া? 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 তুমি ঠিক আছো? এক মিনিট। কে কে করেছে এইসব? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, বাইরে এসো। এসো সিআইডির লোকেরা, এসো। দেশের রক্ষা করো না তোমরা? তোমাদের আর আমার মধ্যে একটা জিনিসের মিল আছে, আমিও কাউকে রক্ষাই করছি, সেই সব গরিব অসহায় মানুষদের যাদের আশাহীন জীবনে বিষ গুলে এই বড়লোক মানুষেরা নিজেদের বিলাসবহুল অট্টালিকা তৈরি করেন। আর লজ্জা পাওয়া উচিত তোমাদের মতো আইনের রক্ষকদেরও। এই অসহায় দুর্বল মানুষদের রক্ষা করার বদলে সেই লোকেদেরই তোমরা বাঁচাতে চাও যাদের পাপের ঘোড়া বহুদিন আগে পূর্ণ হয়ে গেছে, কিন্তু তোমরা আর বাঁচাতে পারবে না। শুধু আমার একটা শেষ শিকার বাকি আছে, ওকে মেরে দিলেই আমি সুখের নিদ্রায় যেতে পারবো। আগামী 1 ঘন্টায় ওই শিকারও বাঁচবে না, আর তোমরাও সবাই মরবে। আরে এসব কি হচ্ছে? ও নো, এটা কি? বিষাক্ত গ্যাস।
স্যার পঙ্কজ 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 ওঠ। প্রিয়া তুমি ঠিক আছো? বাইরে যাওয়ার তো কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না। দরজা খোলো। সমস্ত দরজা অটোমেটিক মনে হচ্ছে। কিচেনে গিয়ে দেখো সিলিন্ডার আছে কিনা। বুঝে গেছি স্যার। চলো পিছিয়ে আসো, পিছিয়ে আসো। লিসেন এভরিওয়ান, তোমাদের সবার মনে আছে তো আমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টটা মান্থ কমপ্লিট হওয়ার আগেই করতে হ্যাঁ হবে। মেঘনা ম্যাডাম। ওকে? কিসের আওয়াজ এটা? আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হয় আগুন লেগে গেছে ম্যাডাম, ধোঁয়া বেরোচ্ছে ম্যাডাম। কাম অন কাম অন, ফাস্ট ফাস্ট চলো, তাড়াতাড়ি বেরিয়ে চলো সবাই, চলো। ওকে ওকে ওঠাও। মেঘনা, মেঘনা, জানি না এসব কি করে তুমি হলো। ঠিক আছো? আমার খুব ভয় লাগছে, প্লিজ ডু সামথিং। ভয় পেও না, কিচ্ছু হবে না, চলো চলুন। চলুন। মেঘনা, মেঘনা, সবাই সাবধানে এসো। মেঘনা, কেউ মেঘনাকে দেখেছো? না, দেখিনি। প্রিয়ার বাড়ি থেকে বেরোনোর সময়ই আমরা পুরবীকে মেসেজ করে দিয়েছিলাম তুমি মেঘনাকে মারতে আসছো। আর তুমি ভাবছিলে যে আমরা সবাই মারা গেছি। কিন্তু কম্পিউটার ফুটেজ আমি নিজে চেক করেছিলাম, মেঘনা ওখানে একাই ছিল। কিন্তু আপনারা যেভাবে তুমি সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারো আমরাও করতে পারি। তুমি নকল ফুটেজ দেখেছিলে, তোমার মিষ্টি আমরা তোমাকেই খাইয়েছি। যখন তুমি ওই নকল ফুটেজটা দেখছিলে তখন আসল ক্যামেরাটা ডিসেবল করা ছিল, আর সেই মুহূর্তেই আমরা সেফলি মেঘনাকে বিল্ডিং থেকে বার করে দিয়েছি। এখন বলো কেন করেছো সব? কেননা ঘৃণা করি আমি এই টেকনোলজিকে। সেই সব মানুষদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম যারা এই টেকনোলজির সমর্থক। সব জিনিসের ভালো আর খারাপ দিক থাকে, টেকনোলজিরও রয়েছে, কিন্তু এই নতুন অ্যাডভান্স টেকনোলজিতে তোমার এত প্রবলেম কিসের?
কেননা এই টেকনোলজি আমার বাবাই তৈরি করেছিল, অরবিন্দ নয়। এই জন্য এই টেকনোলজির ওপরে প্রথম অধিকার আমার বাবারই হওয়া উচিত। এমনকি জ্যাকলিনও আমার বাবারই আইডিয়া ছিল। অরবিন্দ জালিয়াতি করে সমস্ত ক্রেডিট নিয়ে নিয়েছিল। ওই লোকটার কারণেই আমাদের পরিবারকে এত দারিদ্র দেখতে হয়েছে। আমার বাবা আর থাকতে পারেননি, উনি আমার মাকে, আমার 2 বোনকে মেরে ফেলেছিলেন, তারপর নিজে সুইসাইড করে নেন। আমি স্কুলে গেছিলাম, হয়তো এই জন্যই বেঁচে যাই। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, সেটা হওয়া উচিত ছিল না। কিন্তু যদি তুমি তোমার এই তীক্ষ্ণ বুদ্ধিটাকে ঠিক জায়গায় ব্যবহার করতে, তাহলে হয়তো আজ গরিবদের জন্যে, সমাজের জন্যে তুমি কিছু ভালো করতে পারতে। কিন্তু যে রাস্তা তুমি বেছে নিয়েছো সেটা আলোর নয়, অন্ধকারের। এবার জেলের মধ্যে বসে তুমি অপেক্ষা করতে থাকো